আজকের আমি একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের আমি বানাবো চিকেন পকোড়া। বাড়ির মোড়কটা খুব ছোট, তো এর থেকেই আমি চিকেন পকোড়া বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কেমন আমি চিকেন পকোড়া বানাই। এরকম ছোট ছোট করে কেটে নেবেন, এরকম ছোট ছোট। পকোড়াটা ছোট ছোট হলে পকোড়াটা করতে ভালো হবে এবং খেতেও সুন্দর লাগবে। পকোড়া বানানোর জন্য আমি 5 রকম মশলা করে নেব। ধনে, জিরে, চন্দনী, মৌরি আর গরম মশলা, এলাচ, দারচিনি, গরম মশলা। 5 রকম মশলা আমি কড়াইতে দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দেব লবণ, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা 5 মেশালি মশলা, আদা রসুনের বাটা, দু চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, 2 চামচ দই, 1 চামচ লেবু রস, ধনে পাতা, একটা ডিম, ভালো করে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেবো কড়াইতে কিছুটা সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে দিয়ে দেবো। একদম কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, কড়কড় করছে একদম।
মাথায় কাপড়টা দিয়ে দিন। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খড়খড় করছে একদম। একটা খেয়ে ফেলি কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। দারুণ 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 হয়েছে। ভাজা আমার হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। পকোড়া আমার ভাজা শেষ হয়ে গেছে। পকোড়াগুলো সব করলাম। আমার ভাগনা, নাতি আর দুই ভাগনাকে, ওরা খেয়ে দিয়ে বল কেমন হয়েছে। দেখছি খুব সুন্দর হয়েছে। আপনারা যদি কোনো সময় যদি বানিয়ে যদি ট্রাই করে হয়তো দেখতে পারেন, খুব নাইস। আর খেতেও খুব সুন্দর, মানে স্মুথ। ঠিক আছে, সে একবার ট্রাই করে দেখতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। লাইক, আপনারা কমেন্ট, সবাই ভালো শেয়ার, থাকবেন, সাবস্ক্রাইব। সুস্থ থাকবেন। ভালো লাগলে এরকমই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।